দিয়েছিলেন, এরকম অনেকে দিয়েছে। একটি রুম করার জন্য অনুদান নামের জন্য 1 লাখ টাকা করে দিয়েছে, কিন্তু 21 লাখ টাকায় তো আর একটা বিল্ডিং হয় না 3 তলা। এইভাবে মানুষের কাছ থেকে নিয়ে সবাই আমাকে দিয়েছে, দিয়ে এই মন্দিরটা উন্নয়ন হয়েছে, এই রাস্তা হয়েছে, মঞ্চ হয়েছে। এই যে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলটা কিন্তু সরকারিভাবে অনুমোদিত এবং আমার পরেই এটা কার্যকারী হয়েছে। এই রাস্তাটা ছিল ওই কোনাপন্থী, আমি ওই কামরুজ্জামান, এখন উনি মনে হয় উপপরিচালক বা পরিচালকের দায়িত্বে আছে, ওনাকে ধরে আমি শ্মশানের সীমানাপন্থী নিয়েছি। এইভাবে এই শ্মশানকে উন্নয়ন করা হয়েছে। যখন শ্মশানের বয়স দীর্ঘদিন হয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম, অনেক দীর্ঘদিন হয়ে গেলে অনেকে কমিটি থেকে মারা যান, অনেকে চলে যান বিভিন্ন জায়গায়, অনেকে অসুস্থ হয়ে পড়েন, একটি কমিটি করার দরকার। আমরা নামযজ্ঞের মিটিং ডাকলাম, সেখানে 200-300 লোকের উপস্থিতিতে সেদিন নামযজ্ঞের আগেই সবাই বলল আপনারা কমিটিটা করেন। সেদিন কমিটিতে আবার সবাই আমাকে সভাপতি আর সনদ শাহকে সাধারণ সম্পাদক করে আর মৃণালদাকে যুগ্ম সিনিয়র সহ সভাপতি করে 61 সদস্যের একটি কমিটি করা হলো। আজকে যারা এখানে আছেন, শ্মশান মরার জায়গা, মিথ্যে করা কথা বলবেন না। এখানের অনেকেই সেদিন ওই মিটিংয়ে ছিলেন, অনেকেই প্রস্তাব দিয়েছিলেন, হাতে তালি দিয়েছিলেন। কিন্তু দুঃখ লাগে, যখনই এই কমিটি হলো তখন একটি যশোরের কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত হলো যে এই কমিটিকে চলতে দেওয়া হবে না, শ্মশান আমাদের দায়িত্বে নিতে হবে। তাদের ব্যাখ্যা অনেকেই দিয়েছে, আমি আর ব্যাখ্যা দিতে চাই না। আপনারা সকলেই জানেন, তারা বিভিন্ন কায়দায় কৌশলে নোংরা মাইকিং করে আমাদেরকে জুন্নায় আমাদের কষ্টে বাধ্য করলেন সেখান থেকে আমাদের চলে যেতে। তারপরে যে একটি কমিটি হয়েছিল, আজকে 2-3 বছরে দেখেন একটি ইটের গাঁথনি হয়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই শ্মশানে এই অরাজকতা, তারপরে এক এক করে সবাই চলে গেল। আমরা নামযজ্ঞ করেছি, মানুষের কাছে গেছি, একটি মানুষ বলতে পারবে না জোর করে আমরা চাঁদা তুলেছি। নামযজ্ঞে 3 লাখ 4 লাখ টাকা আমরা বাঁচিয়েছি। এই মন্দিরে মিটিং করে নামযজ্ঞের হিসাব প্রদান করেছি। এই টাকা নির্মাণ কমিটির কনভেনার করা হয়েছিল সনদ শাহকে, তাকে দিয়ে আমরা ওই কাজে লাগিয়েছি প্রতিবার। কিন্তু গত 2 বারের নামযজ্ঞ প্রথম পরে দেখলাম যে মানুষ আমাকে 5,000 টাকা ভালোবেসে দিয়েছে, তার কাছ থেকে হুমকি দিয়ে 25,000 টাকা নেওয়া হয়েছে, 50,000, 20,000, 30,000 করে নেওয়া হয়েছে। টাকা তো সেবার 10 লক্ষ টাকার উপরে বাঁচার কথা, কিন্তু টাকা বাঁচার তো দূরের কথা, টাকা লুটপাট হয়ে গেল। শুনি লোকের মুখে, শ্মশানে আসি না কষ্টে। আমার আজকে এসছি কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য না, এই শ্মশানকে রক্ষা করার জন্য। আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নেতৃত্ব দরকার নাই, আমাদের দরকার শ্মশানকে রক্ষা করা, আমাদের দরকার শ্মশানকে রক্ষা করা। আজকে ফতেপুর ইউনিয়ন থেকে যে বক্তব্য এসছে, আমি নিজেও মনে করেছিলাম মৃণালদাকে ধন্যবাদ, আমি এরকম একটি বক্তব্য রাখবো, এই ফতেপুর ইউনিয়নের মধ্যে থেকেই আজকের কনভেনার করা হোক। কারণ ফতেপুর ইউনিয়নের রক্ষা, এখানকার মুসলিম সম্প্রদায় আমাকে যে সহযোগিতা করেছে, আমার শ্মশানকে রক্ষা করার সকল দায়িত্ব তারা পালন করেছে, এখানকার প্রতিটি মুসলিমরা। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আমিও আজকে প্রস্তাব দেব, বা যে প্রস্তাব এসছে সেই প্রস্তাবের সাথে আমি একমত। অলোক ঘোষ এই ফতেপুর ইউনিয়নের বাসিন্দা, সে কনভেনার, যে প্রস্তাব এসছে এবং সনদ শাহ সদস্য সচিব, এই প্রস্তাবের সাথে আমি একমত করে সকলে ভালো থাকেন, সততার সাথে থাকেন, সকলকে হিসাব প্রদান করবেন, এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ অশোক কুমার কুণ্ডু। আজান শুরু হয়েছে, আজানের পরে আমাদের একজন বক্তা বিনয় কৃষ্ণ মল্লিক আছেন, ওনার বক্তব্যের পরেই শেষ হয়ে যাবে। আজান পর্যন্ত অপেক্ষা করেন। পবিত্র আজানের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব।